করা হয় একরকম যে আমরা যেন আন্দোলন বন্ধ করে দিয়েছি সেই বার্তাটি দিতে, কিন্তু আমরা সেটি করিনি। আমরা মিডিয়ার সামনে স্পষ্ট করেছি যে আন্দোলন অব্যাহত থাকবে, শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। সেটির পরে মিডিয়াকে আমাদেরকে ফেস করানোর পরে আবার আমাদেরকে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়, সেইখানেও সেফ হাউস খ্যাত আমাদের গিয়ে রাখা হয়। আমাদের যে একের পর এক মানুষের সামনে, জাতির সামনে মঞ্চস্থ করা হয় যে আমরা সেফ আছি, অন্যদিকে আমাদের ফ্যামিলির ভাইদেরকে বোনদেরকে সেখানে বন্দি করে আমাদেরকে দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হয়। এই যে প্যাটার্নগুলো আমাদের সাথে হয়তো 5 আগস্ট হয়ে যাওয়াতে আমরা হয়তো মুক্তি পেয়ে গিয়েছি এই শৃঙ্খল থেকে, কিন্তু এই ফ্যামিলিগুলো আজকে 12 বছর, 13, 14, 15 বছর শুধুমাত্র ভিন্ন মত পোষণ করার জন্য, কারো ভাই নেই, কারো বাবা নেই, অনেক স্ত্রী স্বামী হারা হয়েছে, স্বজন হারা হয়েছে, এবং তারা জানে না যে আসলে সবচেয়ে হৃদয় বিদারক সেটি তারা জানে না যে আসলে তার স্বামী বা তার বাবা বা তার সন্তান যে বেঁচে আছে নাকি মারা গিয়েছে। এই নিশ্চয়তাটা তাদের নেই, অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়। অনেকে তুলাপাদের সাথে কথা বলছিলাম যে বাসায় যখন কলিং বেল দেওয়া হয় প্রত্যেকের মনে হয় যে এখন হয়তো বাসায় ফিরে আসছে। এটা যে আসলে কত হৃদয় বিদারক। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সবচেয়ে দুঃখজনক, রাষ্ট্র নাগরিকের প্রোটেক্ট করবে, সেই জায়গায় রাষ্ট্র রক্ষকের ভূমিকা পালন না করে রাষ্ট্র নিজেই ভক্ষকের ভূমিকা পালন করেছে, এবং সেটা দীর্ঘদিন। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় অর্থায়নে, রাষ্ট্রীয় যে বাহিনী যাদেরকে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে তাদেরকে ব্যবহার করে দলীয় এজেন্ডা বাস্তবায়নে এবং বিরোধী মত দল দমনের জন্য বছরের পর বছর, যুগের পর যুগ সেগুলো বাস্তবায়ন হয়েছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের সংস্কৃতির আর পুনরাবৃত্তি চাই না। যারা এই গুম সার্ভাইভালের মধ্য দিয়ে গিয়েছে, যারা এখনো সন্ধান পাচ্ছে না, সরকারের রাষ্ট্র একটা বায়বীয় বিষয়। আমরা এই রাষ্ট্রের উপর দায় চাপানোর মধ্য দিয়ে আমরা যারা আসলে দায়ী তাদেরকে আমরা এক ধরনের আমরা তাদেরকে ইন্ডেমনিটি দেই। আমাদের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিষয়ে ওনার সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে হবে। এবং আমরা শুনতে পাচ্ছি যেটা আরও বেশি আতঙ্কের, যে গুম কমিশন যেটি করা হয়েছে তাদেরকে নাকি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে, তাদেরকে এজেন্সির দ্বারা প্রেশার দেওয়া হচ্ছে। আমরা এজেন্সিগুলো বা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে না, আমরা সেগুলো সংস্কার চাই। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলো জনমুখী হোক, জনগণের জন্য কাজ করুক, এবং যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে জনরোষের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতি যে জনরোষ সৃষ্টি হয়েছিল সেটি থেকে যেন এই প্রতিষ্ঠানগুলো পরিত্রাণ পেয়ে এই প্রতিষ্ঠানগুলো যেন জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে পারে। এবং সেটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সুস্পষ্ট আমাদের রুটম্যাপ, পলিসি সেগুলো প্রকাশ করতে হবে।